প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমরা আজকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। এটা প্রকাশ হয়েছে 4 জুন 2026। আমরা আমাদের চ্যানেলে সবগুলাই অথেন্টিক নিউজ দেওয়া হয়। আপনারা কোনো ভুল বা ফেক নিউজ পাবেন না এখানে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, কারণ যখনই আমরা কোনো নতুন চাকরির আপডেট নিয়ে আসবো তখন আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা সবার আগে ভিডিওটা দেখতে পারবেন। চলেন আমরা মূল আলোচনা শুরু করি। এখানে একটি পদে নেবেন অফিস সহায়ক এবং 280 জন নেবেন। অনেক বড় একটা সংখ্যক লোক নেবেন, 280 জন। তাদের বেতন গ্রেড হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা, 20তম গ্রেড হবে। এবং কি তাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে একটা কথা বলে রাখি, আসলে এটা খুবই পুরোপুরি সরকারি একটা নিয়োগ। এখানে কেউ স্থায়ী অস্থায়ী রাজস্ব খাতভুক্ত এগুলো দেখে কোনো ভয় পাবেন না, কারণ প্রথম নিয়োগ করা হয়, নিয়োগ করার পরে 3 বছর বা 2 বছর পরে একদম স্থায়ী করে দেওয়া হয়। এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই। এখানে প্রার্থীর বয়স 1 জুন 2026 খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে। কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এখানে প্রার্থী কীভাবে আবেদন করবে আমরা একটু দেখি, চলেন। অবশ্যই এখানে একটা নোটস আছে, এই নোটসটা একটু মনে রাখবেন। ইতিপূর্বে সড়ক নং 538 তারিখ 28/1/2025 এর মধ্যে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে অফিস সহায়ক পদে যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে এই বিজ্ঞপ্তিতে উল্লেখিত বয়সসীমা প্রযোজ্য হবে না এবং তারা পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। আগে যারা আবেদন করেছিলেন তাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, ঠিক আছে, তাদের বয়সসীমা আগেরটাই থাকবে, সমস্যা নেই। এখানে আবেদন করতে হবে dphe.teletalk.com.bd এই লিঙ্কে প্রবেশ করে নির্ধারিত প্রবেশপত্র অনলাইনে পূরণ করে আবেদন করতে হবে। আবেদনের সময়সীমা থাকবেন 10 জুন 2026 খ্রিস্টাব্দে সকাল 10টা থেকে শুরু হবে আবেদন এবং আবেদন শেষ তারিখ হচ্ছেন 8 জুলাই 2026 খ্রিস্টাব্দে বিকাল 4টা পর্যন্ত থাকবেন। আপনারা অবশ্যই 72 ঘন্টার মধ্যে আবেদন ফিটা জমা করতে হবে এবং আবেদন করার সময় আপনাকে রঙিন ছবি আপলোড করতে হবে। দৈর্ঘ্য 300 ইন্টু প্রস্থ 300 পিক্সেলের এবং স্বাক্ষর থাকতে হবে দৈর্ঘ্য 300 এবং ইন্টু প্রস্থ 80 পিক্সেলের। স্ক্যানিং করে আপলোড করতে হবে। অবশ্যই ছবির সাইজ 100 কেবির মধ্যে হতে হবে এবং স্বাক্ষরের সাইজও 60 কেবির মধ্যে হতে হবে। জেপিজি বা পিএনজি ফরম্যাটে দিয়ে আপলোড করতে হবে। যখনই আপনারা সব কিছু আপলোড করে সাবমিট করবেন আপনারা একটা তখন ইউজার আইডি পাবেন। দেখি কোন পদে ওই পদটার আবেদন ফিটা কত। এখানে বলছে যে অনলাইনে আবেদন চার্জটা নেবেন হচ্ছে 50 টাকা। আবেদন পরীক্ষা ফি হচ্ছে 50 টাকা এবং আবেদন বাবদ চার্জ আছে 6 টাকা, 56 টাকা টোটাল। এবং কি সাথে আরও 6 টাকা রাখবেন, কারণ 2টা SMS এর চার্জ 6 টাকা কাটবে। অবশ্যই 72 ঘন্টার মতো জমা না দিলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। যখন সব কিছু করার পরে জমা করবেন টাকা জমা দেওয়ার জন্য আপনাদেরকে ডিপিএইচই স্পেস ইউজার আইডি, আপনারা যে সাবমিট করার পর যে একটা ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডিতে লিখে 1622 নাম্বারে পাঠিয়ে দেবেন। তারপরে আপনাদেরকে একটা ব্যাক SMS দেবে, এখানে একটা পাসওয়ার্ড দেবে। পাসওয়ার্ডটা যখন পেয়ে যাবেন তখন ডিপিএইচই স্পেস পিন নাম্বার লিখে 1622 নাম্বারে সেন্ড করে দেবেন। পিন নাম্বারটা হচ্ছে যে পিন নাম্বারটা আপনার ব্যাক মেসেজে পাঠাবে সেই পিন নাম্বারটা লিখে সেন্ড করে দেবেন। তাহলে আপনাকে কনগ্রেচুলেশন জানাবে, সাকসেসফুলি হয়ে গেছে জানাবে। অবশ্যই একটা মেসেজ দিবে, মেসেজের মধ্যে পিন নাম্বার এবং ইউজার আইডি থাকবে। এটা আপনারা সংরক্ষণ করে রাখবেন। যখন আপনাদের পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তখন আপনারা এটা প্রয়োজন হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে বলবেন না। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।